তাল ভারতীয় উপমহাদেশীয় অনেক অঞ্চলেই জনপ্রিয় গাছ, কারণ এর প্রায় সব অঙ্গ থেকে কিছু না কিছু কাজের জিনিস তৈরি হয়। প্রায় কিছুই ফেলা যায় না। তাল পাতা দিয়ে ঘর ছাওয়া, পুতুল, হাত পাখা, তাল পাখার চাটাই, মাদুর আঁকার পট, লেখার পুঁথি, কুণ্ডলী ইত্যাদি বহুবিধ সামগ্রী তৈরি হয়। প্রাচীনকালে তালের কাণ্ড দিয়ে বাড়ি, নৌকা, নৌকা বাড়ি ইত্যাদি তৈরি করা হতো। তাল যে শুধুমাত্র আমরা নানান রকম ব্যবহারেই ব্যবহার করি তা কিন্তু নয়। তাল আমরা দারুণভাবে খেয়েও থাকি। কদিন পরেই জন্মাষ্টমী। এই তিথিতে তালের বড়া না হলে অসম্পূর্ণ থেকে যায় শ্রীকৃষ্ণের পুজোর প্রসাদের থালা। আমরা বাঙালিরা কিন্তু কম বেশি তালের নানান রকম রেসিপি দারুণভাবে খেয়ে থাকি। তালের বড়ার পাশাপাশি তালের ক্ষীর, তালের সাপটা সহ একাধিক সাবেক পদ রান্না করা হয় এই তিথিতে। কিন্তু তাল যদি ভালো না হয় সব রান্নাই মাটি। তাই সবার আগে বাজার থেকে তাল কিনতে হবে ভালো দেখে। তালের তিতকুটের স্বাদ হলে সব রান্নার স্বাদ মাঠে মারা যায়। তো কিভাবে আমরা তাল কিনবো? কিছু কিছু জিনিস আছে সেগুলো দেখে কিনলে কিন্তু আর আমরা কখনোই ঠকবো না। মিশমিশে কালো তাল খুব মিষ্টি হয়, তাই ঘোর কালো রঙের তাল কিনতে হবে। তালের গা অমসৃণ বা খসখসে হবে। কালো রঙের গায়ে হালকা সাদা সাদা লম্বা দাগ থাকতে হবে। তালের রং কালো না হলে, যদি গা খুব মসৃণ হয়, তাহলে সেই তালের স্বাদ কিন্তু তিতো অবশ্যই হবে। তালের পিছন দিক থেকে দেখবে সোনালী, গেরুয়া বা কমলা রং আছে কিনা। যদি থাকে তাহলে সেই তালের স্বাদ হবে খুব ভালো। বাজার থেকে আস্ত তাল কিনতে হবে। ফাটা তাল একেবারে কিনলে হবে না। নিটোল গোল আকার দেখে পাকা তাল কিনতে হবে। এই সমস্ত বেশ কিছু ছোট ছোট টিপস ফলো করে যদি আমরা তাল কিনতে পারি তাহলে আর কখনোই ঠকবো না। তো এবার দেখে নাও কিভাবে আমরা তালের পাকা রসটা বের করব কোনো রকম ঝামেলা ছাড়াই। তার জন্য কি করতে হবে, মাথার দিকে যে শক্ত একটা খোলা মতো আছে সেটাকে হালকা হাতে ধরে এভাবে আস্তে করে উপর দিকে টান দিলেই কিন্তু এই উপরের শক্ত অংশটা বা মাথার দিকে যে শক্ত অংশটা সেটা কিন্তু আলগা হয়ে যাবে। এবার আমাদের খোসা ছাড়ানোর পালা। খোসাটা কিভাবে ছাড়াতে হবে, মাথার দিকের যে অংশটা হালকা হাতে এভাবে যদি করে নাও, ঠিক যেভাবে আমরা কলার খোসা ছাড়াই মাথার দিক থেকে প্রত্যেকটা আস্তে আস্তে স্টিপ আকারে এইভাবে খোসাগুলোকে আস্তে আস্তে টেনে নিচের দিকে নামালেই কিন্তু দেখা যাবে তালের খোসাটা আলগা হয়ে যাচ্ছে। তবে যেহেতু বারবার তালের রস হাতে লেগে যাবে, তাই একটু স্লিপারি ব্যাপার হয়ে যাবে। হয় শুকনো কোনো কাপড় সাথে রাখবে, কিংবা বারবার হাতটাকে ধুয়ে নেবে। তাতে কিন্তু এই কাজটা করতে ভীষণই সুবিধা হবে। ওপর দিকের খোসাটা খুব সহজে ছাড়ানো হয়ে গেল, নিচের দিকের শক্ত অংশটা কিন্তু কোনোভাবেই ছাড়ানো সম্ভব না হালকা হাতে। তাই ওপর থেকে সমস্ত খোসাগুলোকে এইভাবে নিচের দিকে টেনে নামিয়ে যতটা সম্ভব হাত দিয়ে টেনে ছিঁড়ে নাও। আর নিচের দিকের শক্ত অংশটা যদি হাত দিয়ে ছিঁড়তে অসুবিধা হয়, সেক্ষেত্রে একটা কাঁচির ব্যবহার করবে। তো এইভাবে যদি আমরা একটা ধারালো কাঁচির সাহায্যে নিচের খোসাগুলোকে হালকা হাতে এভাবে কেটে নিতে পারি, সেক্ষেত্রে দেখবে বন্ধুরা খুব সহজেই কিন্তু নিচের দিকে যে শক্ত অংশটা সেটা কিন্তু সমস্ত খোসা আমরা ছাড়িয়ে নিতে পারবো। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু সমস্ত খোসা আমার ছাড়ানো হয়ে গেছে। এরপর হালকা হাতে এইভাবে আটিগুলোকে আলাদা করে নেবো। কোনো কোনো তালে দুটো আটি, কোনো কোনো তালে আবার তিনটে আটি থাকে। তো এভাবে তালের থেকে আটিটাকে আলগা করে নিয়ে, মানে আলাদা আলাদা করে নিয়ে কিন্তু আমি এখানে বেশ অনেকগুলো স্টেপই কিন্তু দেখাবো। তোমাদের কাছে যেটা সহজ মনে হবে বা তোমাদের ঘরে যেই জিনিসটা অ্যাভেলেবেল থাকবে সেটা দিয়েই কিন্তু তোমরা এভাবে তালের যে রসটা সেটা বের করে নিতে পারবে। তো এখানে আমি 4টে পদ্ধতি দেখাবো। প্রথম যে পদ্ধতি সেটা হচ্ছে কাঁচি। তো যদি ধারালো কাঁচি হয় তবেই কিন্তু এই জিনিসটা করবে। যদি ধারালো কাঁচি না হয় সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা ভুলেও করতে যাবে না। কেননা ধার ছাড়া কাঁচিতে কিন্তু ভীষণ পরিমাণে অসুবিধা হয়। তো এইরকম ভাবে কাঁচির সাহায্যে যে তালের আঁশগুলো রয়েছে সেগুলোকে এইভাবে ধরে হালকা হাতে কেটে নিতে হবে। তাতে সময়টা একটু বেশি লাগলেও কিন্তু দারুণভাবে কাজটা তাড়াতাড়ি হবে। তো এইভাবে যদি আমরা কাঁচি দিয়ে তালের এই সাইডের চুলগুলোকে বা আঁশগুলোকে কেটে নিতে পারি, সেক্ষেত্রে কিন্তু বেশ অনেকটা সুবিধা হবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু বেশ খানিকটা তালের এরকম সাইডের আঁশগুলো আমি কেটে নিয়েছি। তবে যেহেতু আমি বেশ অনেকগুলো পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করবো, তাই প্রত্যেকটা পদ্ধতি কিন্তু খুব অল্প অল্প করে দেখাচ্ছি। তো এখানে দেখো একটা তালের থেকে বেশ কিছুটা অংশ কাঁচি দিয়ে আমি কেটে নিয়েছি। এরপর দেখো বন্ধুরা, কাঁচি দিয়ে কাটা অংশটাকে রেখে দিলাম। এরপর আরো একটি পদ্ধতি দেখাবো। এরকম নিয়ে নিতে হবে গ্রেটার। গ্রেটারের সাহায্যে এত সুন্দর মতো তালটাকে তোমরা ছেঁকে একেবারে গ্রেট করে নিতে পারবে, যার জন্য তালের পাল্প কিন্তু খুব সুন্দর মতো বেরোবে। এইরকম ভাবে গ্রেটারের সাহায্যে কি করবে, একটা নিচে বড় পাত্র রেখে হালকা হাতে এই আটিগুলোকে গ্রেটারের মধ্যে এভাবে গ্রেট করবে। তাতে কি হবে, উপর দিকে কিন্তু দেখা যাবে যে এর যে আঁশ, সেই আঁশগুলো
প্রায় 90% কিন্তু আটকে যাচ্ছে। আর বারবার এই নিচ থেকে কাঁধগুলো আলাদা করতে গিয়ে হাতের মধ্যে যদি কোনো রকম আঁশ থেকে থাকে সেগুলো কিন্তু, বা কোনোভাবে যদি অল্প বিস্তর আঁশ তালের পাল্পের সাথে মিশে যায়, সেইটুকুই কিন্তু আঁশ এখানে থাকবে। না হলে কিন্তু প্রায় 99% আঁশ এর মধ্যে একেবারেই নেই। একেবারে কিন্তু ফ্রেশ রয়েছে। এইভাবে যদি তোমরা তালের পাল্পটাকে বের করো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু গ্রেটারের সাহায্যে বেশ ঘন, কোনো রকম জল ছাড়াই আমি তালের পাল্প বের করে নিচ্ছি। তো এটা গেল দ্বিতীয় পদ্ধতি। এরপর তৃতীয় পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করব। এখানে নিয়ে নিয়েছি এরকম একটা ঝাঁঝরি, যে ঝুড়িগুলো হয় সেই ঝুড়িগুলো। এরকম ভাবে তোমরা প্লাস্টিকের ঝুড়ির সাহায্যেও পারবে, আর এরকম স্টিলের যে ঝাঁঝরিগুলো হয় সেগুলোর সাহায্যেও পারবে। হালকা হাতে এরকম ভাবে একটুখানি ঘষে নেবে। তাতে কি হবে, এই যে ছিদ্রগুলো রয়েছে এই ছিদ্রগুলোর মধ্যে আহ তালের যে সুতো বা তালের যে আঁশ সেগুলো আটকে যাবে, আর নিচে কিন্তু খুব সুন্দর মতো ঘন তালের পাল্প বেরোবে। তো বেশ কতগুলো পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো তোমাদের কাছে সহজ মনে হবে সেটাই কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে। তো এইভাবেও কিন্তু খুব সহজে তোমরা তালের পাল্প বের করে নিতে পারো। সব থেকে বড় কথা, যেই পদ্ধতিতে তালের একেবারে জল ছাড়াই পাল্প বের করা যায় সেই পদ্ধতিটাই কিন্তু সব থেকে বেস্ট। যদি এইটা করতে গিয়ে তোমাদের বেশ খানিকটা জল লাগে, বা অন্যটা করতে গিয়ে একেবারেই জল না লাগে, তাহলে সেটাই করবে তোমরা। তালে যত জল মেশাবে তাল কিন্তু তত তিতো হয়ে যাবে। তবে জলটা না লাগানোরই কিন্তু চেষ্টা করবে। এখানেও কিন্তু বেশ খানিকটা ঘন আমি তালের পাল্প বের করেছি। খুব সামান্য পরিমাণ এখানেও কিন্তু আঁশ রয়েছে, একেবারে নেই বলবো না, তবে সবার শেষে কিন্তু এই তাল থেকে সমস্ত আঁশ আমি একেবারে বের করে দেবো। এখানে কিন্তু আমার 3 নম্বর পদ্ধতি চলছে। এইভাবে কিন্তু তোমরা শুধুমাত্র স্টিলের ঝুড়ি না, এইভাবে প্লাস্টিকের যে সবজি রাখার ছোট ছোট ঝুড়ি হয় সেগুলো দিয়েও কিন্তু তোমরা একইভাবে তালের কাঠটা বের করে নিতে পারবে। তো যত বেশি ঘন হবে তত কিন্তু তাল মিষ্টি হবে, আর তত কিন্তু তেতো ভাবটা কমে যাবে। তো এইভাবে দেখো বন্ধুরা, বেশ খানিকটা তালের পাল্প বের করে নিয়েছি। এবার দেখে নাও পরের পদ্ধতি। অনেকেই আছে কাঁচি, গ্রেটার অথবা ঝুড়ি কোনো কিছুরই সাহায্য নিতে চায় না। সেক্ষেত্রে কিন্তু তালের আটিগুলোকে এরকম একটা বড় গামলা বা বড় কোনো পাত্রের মধ্যে নিয়ে নেবে। নিয়ে কিন্তু একটু একটু করে জল দেবে, আর একটু একটু করে এভাবে চটকে মেখে নেবে। তো যত এইভাবে চটকে মাখবে তত কিন্তু এই তালের যে আঁশগুলো রয়েছে, এই বা তালের যে চুলগুলো রয়েছে সেই চুল থেকে কিন্তু আস্তে আস্তে সমস্ত পাল্প বা রস আলাদা হয়ে যাবে। তবে অনেকেই আছে তালে কোনো রকম জল দিতে পছন্দ করে না, তাদের জন্য কিন্তু আগের পদ্ধতিগুলো। আর যদি কেউ একটুখানি জল দিয়ে একটু নরম করে তারপর এইভাবে মেখে মেখে তালের রস বের করতে চায়, তো তাদের জন্য কিন্তু এই পদ্ধতিটা। তো অনেকে কেন জল ব্যবহার করতে চায় না, আগেই বলেছি জল ব্যবহার করলে কিন্তু আস্তে আস্তে সমস্ত তালের যে রসটা সেটা কিন্তু তেতো হতে শুরু করবে। আর এভাবে করলে কিন্তু বেশ খানিকটা আঁশ থেকে যায়। তো বেশ খানিকটা না, প্রায় কিন্তু 70% আঁশ থেকেই যায়। তাই আগের পদ্ধতিগুলো কিন্তু আমার মতে বেস্ট পদ্ধতি। তো তোমাদের যদি ওই ধরনের পদ্ধতিগুলো ভালো না লাগে, ঘরোয়া বাঙালি হিসেবে, বা ধরো আগেকার দিনের বয়স্ক মানুষরা কিন্তু অত ঝুট ঝামেলা না করে নর্মাল এইভাবেই করতো। তো এই পদ্ধতিটাও ভালো, তবে এই পদ্ধতিটা করার পর কিন্তু একটু ছেঁকে নিতে হবে, তাই একটা এক্সট্রা খাটনি থেকে থাকে। তাই তোমাদের যেই পদ্ধতিটা সুবিধা হবে সেটাই করবে। এখানে সবকটি পদ্ধতি থেকে তালের পাল্প বের করা হয়ে গেছে। এবার যে সাইডে তালের যে কাঁচি দিয়ে কেটে রেখে এসেছিলাম যে তালের আঁশগুলো, সেটাকে সাইডে রেখে দিলাম। ওই পদ্ধতিটা এখনো বাকি আছে। এখানে দেখো যেটুকু আমি তালের রস বের করেছি তার মধ্যে কিন্তু বেশ খানিকটা আঁশ রয়ে গেছে। এবার সমস্ত তালের পাল্পকে একসাথে রেখেছি। তো ধরো ঝুড়ি দিয়ে বা গ্রেটার দিয়ে যেটা করেছিলাম সেটাতে অতটা আঁশ ছিল না, কিন্তু প্রত্যেকটাই একসাথে রেখেছি বলে তালের আঁশটা কিন্তু প্রত্যেকটার সাথেই মিশে গেছে। এরপর কি করব বন্ধুরা, এই যে তালের যে কাঁচি দিয়ে কাটা অংশটা না, এবার এটা থেকে তালের রসটা বের করব কত সহজে দেখে নাও। তার জন্য কি করেছি, এখানে একটা বড় গামলা টাইপের পাত্র নিয়েছি, আর নিয়ে নিয়েছি এরকম একটা নেট। তোমাদের কাছে যদি এই ধরনের নেট না থাকে তাহলে মশারির নেট, বা হয়তো একটু ছেঁড়া বা পুরনো যে সুতির কাপড়গুলো হয় সেগুলোও নিতে পারো। এরপর এখানে আমি এই তালের যে কাঁচি দিয়ে কাটা অংশটা সেটাকে দিয়ে দিলাম। এবার হাতের সাহায্যে এভাবে আস্তে আস্তে চাপবো। চাপতে চাপতে দেখবে এই নেট থেকে কিন্তু পাল্পটা বেরিয়ে আসবে, আর ছিবড়েটা কিন্তু এই নেটের মধ্যে আটকে যাবে। যদি দেখো খুব ছোট নেট, সেক্ষেত্রে অল্প একটু নেটের ভেতর জল দেবে, সেক্ষেত্রে কিন্তু এই তালের যে রসটা এটা খুব তাড়াতাড়ি আলগা হয়ে যাবে। এখানে দেখো ছিবড়েটা পুরো সাদা হয়ে গেছে, আর এখানে কিন্তু পাল্পটাও পুরোপুরি বেরিয়ে গেছে। এরপর এই পাল্পের মধ্যেই কিন্তু আমি আগে থেকে যে সমস্ত পাল্পটা বের করে রেখেছিলাম যার মধ্যে আঁশ ছিল, সেই আঁশটাকেও ছেঁকে নেব। তো এখানে এই একই রকম ভাবে কিন্তু নেটটাকে বিছিয়ে নিলাম, আর এবার সমস্ত তালের যে পাল্পটা সেটাকে এইভাবে নেটের ওপর দিয়ে দিলাম। হালকা হাতে সমস্ত তালের পাল্পটাকে যদি এভাবে ছেঁকে নেওয়া যায়, নিচ থেকে
দেখতে পাচ্ছ সমস্ত তালের পাল্প বা তালের রস যেটা আলগা হয়ে যাচ্ছে, সেটা কিন্তু নিচ থেকে পড়ে যাচ্ছে। আর এইভাবে হালকা হাতে যদি এইভাবে আমরা করে নিই, সেক্ষেত্রে সমস্ত আঁশ কিন্তু একেবারেই এই নেটের মধ্যে আটকে যাবে। তো এইভাবে যদি সময় নষ্ট না করে অল্প সময়ের মধ্যে তাল থেকে সমস্ত কাত বা তালের রস আমরা বের করে নিতে পারি, এতগুলো পদ্ধতির মধ্যে যেটা তোমাদের বেস্ট হবে সেই পদ্ধতিতে যদি তালের রস আমরা বের করে নিতে পারি, সেক্ষেত্রে কিন্তু এইভাবে তালের রস বের করে আমরা ফ্রিজের মধ্যে যদি স্টোর করে রাখি, অন্তত 6 থেকে 7 মাস পর্যন্ত আমরা ভালো রাখতে পারবো। আর যদি তোমাদের কাছে কাচের বয়াম থাকে, তাহলে কাচের বয়ামের মধ্যে যদি ফ্রিজে স্টোর করে রাখো এয়ারটাইট করে, সেক্ষেত্রে কিন্তু আবার সামনের বার যতদিন না তাল আসছে ততদিন তোমরা এই তাল যে কাঁচ সেই বা রস সেটা বের করে বড়া, পিঠে, নানান রকম জিনিস তোমরা বানিয়ে খেতেই পারো। তো দেখলে কত সহজ পদ্ধতি। তো আশা করছি আজকের এই টিপসটা অনেকটাই কাজে দেবে। ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আর আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।